রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৯টায় শুরু হওয়া এই ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। এদিকে ভোট ঘিরে পুরো ক্যাম্পাসে নির্বাচনী আমেজ বিরাজ করছে। সকাল থেকেই হলের শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট ভোট কেন্দ্রে এসে জড়ো হচ্ছেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে কঠোর অবস্থানে। প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনসিসি, প্রক্টোরিয়াল টিম দায়িত্ব পালন করছেন। এবারে রাকসু নির্বাচনে 23টি পদে লড়ছেন 247 প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 ও এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ছাত্রদল ও শিবির সমর্থিত সহ এ পর্যন্ত 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আমরা মোটামুটি 9টা থেকেই আমরা কাস্টিং শুরু করব। তার আগে আমাদের ব্যালট পেপার, যাবতীয় কার্যক্রম, সিলগালা, স্বচ্ছ ব্যালট বক্স আমরা সব নিয়ে আসছি এবং আমরা স্টুডেন্ট আইডেন্টিফিকেশন করার পরেই তারপরে আমরা সিগনেচার নেব তাদের স্টুডেন্ট আইডি কার্ড দেখে, হলের ভোটার কার্ড দেখে, তারপরে অমসৃণ কালি দিয়ে তারপরে আমরা তাদেরকে ফর্ম দেব। দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। নিঃসন্দেহে রাকসু শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। আমরা দীর্ঘদিন প্রচারণা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়েছি, প্রচারণা চালিয়েছি। ইতিমধ্যে আমাদের যে চমকপ্রদ প্যানেল, আমরা শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছি। আমাদের প্যানেলের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের যোগ্যতা, শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে আন্দোলন সংগ্রামের ভূমিকা, আমরা ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছি। ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে আমরা রাকসু বিজয় করব এবং সেই রাকসু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপহার দিতে চাই। দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন অনেক আমেজপূর্ণ উৎসবে উৎসবমুখর একটা পরিবেশে ভোট দিয়েছি। এখানে ভোটের কিছু একটা সিস্টেম ছিল যে ভোটার নম্বর লাগবে। আমার ঢোকার আগে যারা ছিল অনেকে দেখলাম যে বের করে দিচ্ছে ভোটার নম্বর না থাকার কারণে। কিন্তু এখানে নির্বাচনী আচরণবিধিতে বা নির্বাচনের যে ইয়াটা ছিল সেখানে বলা হয়নি যে আমাদের ভোটার নম্বর নিয়ে আসতে হবে। মানে উল্লেখ ছিল শুধু এসআইডি নিয়ে আসলেই হবে। আমার সমস্যা হচ্ছে 4 ডিজিটের আমি নাম্বার পেয়েছিলাম সিরিয়াল, তো এখানে 3 ডিজিটের লাগবে। তো এই 3 ডিজিটেরটা বলতে পারলাম না, তো সেজন্য বলতেছে বাইরে যে আপনি 3 ডিজিটের যেটা সেটা জেনে আসেন, তারপরে ভোট দিতে পারবেন। তো ওটা আর কি মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যেতে দিচ্ছে না, বা শুধু ভোটারের চিরকুটগুলো নিয়ে যেতে দিচ্ছে।